আই উইল ডু দ্য ক্লাস অ্যাটেন্টিভলি। ঠিক আছে, আমি মনোযোগ সহকারে ক্লাসটা করব। আই উইল ডু দ্য ক্লাস অ্যাটেন্টিভলি। ঠিক আছে, তারপর দেখেন লেজিলি মানে অলসভাবে। লেজিলি মানে অলসভাবে, এটা বলতে পারেন যে আমি কাজটা অলসভাবে করব বা অলসতার সাথে করব। তাহলে আই উইল ডু দ্য ওয়ার্ক লেজিলি, আমি কাজটা অলসভাবে সঠিকভাবে। আই উইল রাইট কারেক্টলি বা হি উইল রাইট কারেক্টলি, সে সঠিকভাবে লিখবে। ঠিক আছে, তারা ভুলভাবে লিখবে। দে উইল রাইট রংলি, তারা ভুলভাবে লিখবে। তারপর দেখুন অনেস্টলি। ঠিক আছে, সে সৎভাবে কাজ করবে। হি উইল ওয়ার্ক অনেস্টলি, সে সৎভাবে কাজ করবে। সে অসৎভাবে কাজ করবে। হি উইল ওয়ার্ক ডিসঅনেস্টলি। ঠিক আছে, রেগুলারলি মানে হচ্ছে নিয়মিতভাবে। আই উইল ডু দ্য ওয়ার্ক রেগুলারলি। ঠিক আছে, তারপরে অনিয়মিতভাবে ইররেগুলারলি। আই উইল ডু দ্য ওয়ার্ক ইররেগুলারলি। তারপর ফেয়ারলি ন্যায়ভাবে। ঠিক আছে, ফেয়ারলি। আই উইল জাজ ফেয়ারলি, আমি ন্যায়ভাবে বিচার করব। ঠিক আছে, তারপর আনফেয়ারলি। আই উইল জাজ বা হি উইল জাজ আনফেয়ারলি, সে অন্যায়ভাবে বিচার করবে। এটা যদি উইল দিয়া ক্যান দিয়া বলেন তাহলে আই ক্যান জাজ ফেয়ারলি, আমি ন্যায়ভাবে বিচার করতে পারি। ঠিক আছে, আনন্দ সহকারে, আমি কাজটা আনন্দ সহকারে করতে পারি। আই ক্যান ডু দ্য ওয়ার্ক হ্যাপিলি। তারপর স্যাডলি দুঃখ সহকারে, আমি দুঃখ সহকারে কাজটা করতে পারি না। আই কান্ট ডু দ্য ওয়ার্ক স্যাডলি। ঠিক আছে, এরকম। তারপর অ্যাংগ্রিলি রাগান্বিত হয়ে, আমি কাজটা রাগান্বিত হয়ে করব না। আই ওন্ট ডু দ্য ওয়ার্ক অ্যাংগ্রিলি। পোলাইটলি বিনীতভাবে। ঠিক আছে, আমি তাকে অনুরোধ করব বিনীতভাবে। আই উইল রিকোয়েস্ট হিম পোলাইটলি। ঠিক আছে, আমি তাকে অভদ্রভাবে অনুরোধ করব না। আই ওন্ট রিকোয়েস্ট হিম ইমপোলাইটলি। তারপর রুডলি অভদ্রভাবে। ঠিক আছে, আই ওন্ট রিকোয়েস্ট হিম রুডলি, আমি তাকে অভদ্রভাবে অনুরোধ করব না। আচ্ছা, তারপর দেখেন যে এইখানে আরো কিছু হচ্ছে প্রিপোজিশন। হাউ টু ইউজ প্রিপোজিশন, এটা একটু দেখি। দেখেন আমি বাস করব। ঠিক আছে, আই উইল লিভ, আমি ঢাকায় বাস করব। লিভ ইন ঢাকা। ঠিক আছে, এখন যদি দুইটা জায়গা একসাথে আসে, ঠিক আছে, দুইটা জায়গা একসাথে আসে, তাহলে ছোট জায়গার আগে আমাদের অ্যাড দিতে হবে, বড় জায়গার আগে আমাদের ইন ব্যবহার করতে হবে। ঠিক আছে, দেখেন যদি ইফ আই গিভ অ্যান এক্সাম্পল, যে আই লিভ ইন আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। ঠিক আছে, মিরপুরটা হচ্ছে ঢাকার চেয়ে ছোট, যার কারণে বলতেছি আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা। আর যদি একটা জায়গায় বলতাম তাহলে ইন, আই লিভ ইন মিরপুর অথবা আই লিভ ইন ঢাকা। ঠিক আছে, যদি দুইটা জায়গায় উল্লেখ করি অবশ্যই ইউ হ্যাভ টু ইউজ অ্যাট বিফোর স্মল প্লেস। ঠিক আছে, স্মল প্লেস বা ছোট জায়গার ক্ষেত্রে আগে আমাদের অ্যাট ব্যবহার করতে হবে। আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, এইটাই এখানে দেখানো হয়েছে। আর একটা জিনিস, জায়গার ক্ষেত্রে অবশ্যই একটা জায়গার ক্ষেত্রে ইন ব্যবহার করব। আর যদি কোনো কনস্ট্রাকশন, ঠিক আছে, কনস্ট্রাকশন মানে কোনো ভবন, কোনো কনস্ট্রাকশন থাকে মানে নির্মাণ সামগ্রী, উই হ্যাভ টু ইউজ অ্যাট। ঠিক আছে, দেখেন আই উইল স্টাডি অ্যাট আ মাদ্রাসা, আই উইল স্টাডি অ্যাট আ ইউনিভার্সিটি, ইন বলতে পারবো না। ঠিক আছে, আই উইল ওয়ার্ক অ্যাট আ রেস্টুরেন্ট। ঠিক আছে, এটা রেস্টুরেন্ট না, এটা রেস্টুরেন্ট হবে। আই উইল ওয়ার্ক অ্যাট আ রেস্টুরেন্ট। ঠিক আছে, তারপর আই উইল ওয়ার্ক অ্যাট আ হোটেল। এগুলোর যেহেতু নির্মাণ সামগ্রী, ঠিক আছে, কনস্ট্রাকশন, সেই ক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ অ্যাট এগুলোর ক্ষেত্রে। আর এগুলোর ভিতরে যদি কোনো কিছু থাকে, যে রুম, আই উইল গো ইন দ্য রুম, রুমটা হচ্ছে এগুলোর ভিতরে থাকে, ইন ব্যবহার করতে হবে। ঠিক আছে, বা কিচেন, এটা কিন্তু ভিতরে থাকে, তাহলে আই উইল গো ইন কিচেন। ঠিক আছে, রান্নাঘরে যাব। এই যে এখানে দেখানো হয়েছে, দেখেন ইন আ রুম, ইন আ ওয়াশরুম, ইন আ কিচেন, ইন আ লাইব্রেরি। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখেন আর কোনো অনুষ্ঠানে অবস্থান বোঝাতে অ্যাট ব্যবহার করা। অনুষ্ঠান, অ্যাট আ কনফারেন্স, আই উইল গো অ্যাট আ কনফারেন্স। আই উইল গো অ্যাট আ মিটিং, আই উইল গো অ্যাট আ বার্থডে পার্টি।
আই উইল গো অ্যাট আ ওয়েডিং সেরেমনি, ঠিক আছে, একটা বিয়ের অনুষ্ঠানে যাব, এটাই। আর এগুলো তো ডব্লিউএইচ কোশ্চেনগুলো তো দেখেছি, ঠিক আছে। আর যেটা এইটা হচ্ছে নিজেরা ট্রান্সলেট করবেন, হ্যাঁ, নিজেরা পড়বেন রিডিং। দেখেন আমি একটু পড়ে দিচ্ছি। মাই ফাদার উইল কাম ইন দ্য আফটারনুন, আমার বাবা কখন আসবে? আফটারনুনে আসবে, দুপুরে আসবে, ঠিক আছে। দেখেন মাই মাদার উইল কুক ইন দ্য কিচেন, আমার মা রান্না করে কাজ করবে। এগুলো হচ্ছে নিজেরা একটু পড়ে নিন, ঠিক আছে, তাতে আপনার রিডিং স্কিলটা বাড়বে, ঠিক আছে। আর এইটা কি করবেন? এটা হচ্ছে লিখবেন, এটা হচ্ছে রাইটিং স্কিলের জন্য, ঠিক আছে। আগে একটা রিডিং স্কিল, এবং হচ্ছে আপনার হচ্ছে রিয়ালাইজ করার জন্য যে আপনার মেইন ইটা, যে কি বলে এটারে, অর্থটা আপনারা নিয়ে আসবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে রাইটিং প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এনি কোশ্চেন? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আই উইল লিভ নাও। থ্যাংক ইউ স্যার। আপনি যে বই পড়ে দিলেন স্যার, পাওয়া যাবে স্যার? জি জি, আজকে ক্লাসে স্যার পিডিএফটা দিয়ে দিয়ে ক্লাসের পরে আপনি যে বইটা পড়ে দিয়েছেন স্যার, একজন ওইটাতে একজন কি বলে মানে বলেন, লিস্ট কাইন্ডলি পাওয়া বোঝা যাবে? বোঝা যাচ্ছে না, আবার স্যার বলেন। আমি বলতে চাচ্ছি আপনি যে বইটা পড়ে দিয়েছেন, এই বইটা হচ্ছে, বলতে চাচ্ছি যে আপনি যে এটা বইটা আমরা দিতে পড়াইতেছেন। চাইছিলাম কিন্তু এটা অনেক খরচ পড়ে যায়, ঠিক আছে। দেখা গেছে আমরা যদি আহ, দিতে যাই, তারপরে এটা দুইটা শীট তো আমাদের, দুইটা বই, দুইটা ভলিউম। যদি আপনাদের দেখাতে চাই আমি, ওয়ান, এই যে বইটা দেখতেছেন, এরকম দুইটা, ঠিক আছে, এরকম দুইটা আমাদের কস্ট আপনার অনেক চলে আসে, হাজারের উপরে চলে আসে, ঠিক আছে। এই আপনার এটা দিতে গেলে আমাদের মিনিমাম হচ্ছে আপনার 500 থেকে 1000টা কপি করা লাগে, ঠিক আছে। আপনারা হচ্ছে কয়েকজন, যার কারণে হিউজ অ্যামাউন্ট অফ কস্ট আসে, দেখা যাচ্ছে 10টা 5টা বা 100টাও ছাপানো যায় না, ঠিক আছে। যার কারণে এই বইগুলো আমরা বইটা আমার দিতে লাগবে, পারি না, ঠিক আছে। আমার লাগবে বইটা। যদি মানে একেবারে মনে অন্য করলেন যে ব্যক্তিকে 500 দেওয়া বা লাগবে না 1000 স্যার, নিত, একবারে ছাপায় কথা। তাহলে আমরা দিতে পারি, ঠিক আছে। নয়তো আপনারাও পুষাইতে পারবেন না, আমাদেরও পুষাবে না এটা দিয়ে, ঠিক আছে। এইটাই আর কি। আরে টাইম শেষ।